আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার নামাজি নামাজ পড়তে পারো, আমার নবীর নামের গুনগুনি তোমার কাছে দেখতে চাই। আমার আল্লাহ নিজে সর্বক্ষণ নবীর নামের গুনগুনি করে কিনা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলেন, শুধু আমি একা নই রে, আমার ফেরেশতা সমূহ লইয়া আমার হাবিবের উপর সর্বক্ষণ আমি দুরূদ সালাম প্রেরণ করতেছি। একটু সময় আমি অবসর নেই না, সর্বক্ষণ আমি এই কাজটুকুন করি। তোমরা কারা করবি? সকল মানুষকে ডাকে নাই, আমার আল্লাহ ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকল মানুষকে যদি ডাকতো ইয়া আইয়ুহান নাস কইতো, নাস বলে নাই, আমানু বলছেন। নিশ্চয়ই আমার আল্লাহ ডাকে যারা নবীর ভালোবাসায় দুরূদ সালাম করতে পারো, তারা হলো আমার আল্লাহর পছন্দের ঈমানদার। আর নবীর প্রেমের পাগল যারা, তারাই ঈমানদার। বলুন, নবীর প্রেমের পাগল, আর প্রেমের বলে পার হইবে হাসরের মাজার, প্রেমের বলে পার হইবে হাসরের মাজার। নবীর প্রেমের পাগল যারা, তারাই ঈমানদার। বলুন, নবীর প্রেমের, নবীর ভালোবাসা ব্যতীত ঈমানদার হওয়া সিস্টেম করছে কে? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে পাওয়ার ট্রান্সমিটার হলো আমার বন্ধু। বন্ধুর সাথে ভালোবাসা করো, ভালোবাসা করলে আমারে সহজে পাইবা। বন্ধুর সাথে ভালোবাসা করছে যারা, আসুন তালাশ করি আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। জুনায়েদ ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন, ভালোবাসা করেছে আমার আল্লাহর কথায় নবীর সাথে। জোরে জোরে কোন সুবহান। জুনায়েদ বাগদাদী ভালোবাসতো কিভাবে? সম্পর্ক করেছে ট্রান্সমিটার দিয়ে আমার আল্লাহর সাথে। ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন জুনাইদ, পালিত পালোয়ান। বাদশা কয়, জুনাইদ রে, এত খাওয়া তোরে খাওয়াইলাম, এত বেতন তোরে দিলাম, এখন তুই যে কত বড় পালোয়ান হইলে এটা তো দেখলাম না তোর শক্তিটা। বাদশা ঘোষণা দেন, আমার যদি কেউ হারাইতে পারে, বোঝানোর জন্য বলছে আমাদের দেশে হিসাব 50,000 টাকা পুরস্কার যদি কেউ হারাইতে পারে পৃথিবী জুড়ে, নোটিশ দিয়ে দেন, হ্যান্ডবিল পোস্টার ছেড়ে দেন। বাদশা লাল অক্ষরের লেখা দিয়া পোস্টারিং করছে, আমার পালোয়ান জুনাইদকে হারাইতে পারলে 50,000 টাকা পুরস্কার। কিন্তু একজন লোক, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। বাচ্চারা কান্দে, বাবা গো খানা কি দিবা না। বাচ্চাদের চেহারার দিকে তাকাইলে আওলাদে রাসূল সহ্য করতে পারে না। বাড়ি থেকে বেরিয়ে গেলেন। 3 দিন পর্যন্ত যখন বাচ্চাদের মুখে খানা দিতে পারি না, এই মুখ আর বাচ্চাদেরকে দেখাইবো না। বেরিয়ে গেছেন রুজির সন্ধানে, কিন্তু কোথাও রুজির অবস্থা মিলতেছে না, সুবিধা পাইতেছে না। হঠাৎ দেখে নোটিশ করে রাখছে, জুনাইদকে হারাইতে পারলে 50,000 টাকা পুরস্কার পাবে। বলতেছেন এই জীবন আর রাইখা লাভ নাই, সন্তানের মুখে যখন খাবার দিতে পারি না, জুনাইদের সাথে লইরাই আমি মহিরা যামু। বাদশা, বাদশা কি 3 দিন খাওন নাই, আরো টেনশন, বাচ্চাদের খাওন নাই তো, এই যে টেনশন, একবারে হাঁটতে পারে না। তোমার জুনাইদের সাথে আমি কুস্তি লড়বো। বাদশাকে লড়বি না মরবি? লড়িবে মরি মানে লাগায় দেখেন না মরে, কে মরে কে জিতে? কই জুনাইদের তো দেহস নাই, দেখা যা। গেছে জুনাইদের ঘরে, যাইয়া দেখে বাবারে হাতি দি হাতি, মশার মতো এক ব্যক্তি পাশে গিয়া বলতেছে, জুনাইদ তুমি? হ্যাঁ, আমি তো তোমার সাথে লড়বো। জুনাইদকে লড়তে আইছেন নাকি মরতে আইছেন? আমার আঙ্গুলের দাগটা সইতারবেন? এটা খেলার দিন বোঝা যাবে, দিন তারিখ হোক। দিন তারিখ হয়ে গেল আগামী শুক্রবার দিন, জুমার নামাজের পরে আপনার পেরেড ময়দানেই ধরেন, বড় ময়দানের নাম বললাম, হাজার হাজার লোক ভিড় করছে ইরাকের জমিনে, আর জুনাইদের সাথে কুস্তি লড়বে, এইটা জানি কেমন ভিড়। হাজার হাজার মানুষ জুমার পরে হাজির, যায়া উপস্থিত হলেন যিনি আওলাদে রাসূল, ঠিক মতো হাঁটতে পারে না। লোকেরা কয়, হাই হাই, হাতির সাথে মশা, কি খেলা দেখবো আজকে? এই খেলা তো জমবে না, কেন আসলাম খামাখা? আচ্ছা আসছি যখন দেখাই যায়। এবার লেফারি বলতেছে, আচ্ছা ভাই সাহেব, আপনি কি মরতে আইছেন? কেন? আপনি কথা বলবেন আইন মতে, মরলে তো আমি মরবো, আপনার তো কিছু নাই। লেখা হয়েছে জুনাইদের সাথে আমি কুস্তি লড়বো, সুযোগ দেন, আপনি বাঁশি বাজান। বাঁশি বাজানোর আগে জুনাইদ দাঁড়ায় রয়েছে একদিকে, আওলাদে রাসূল দাঁড়িয়ে আছে আরেকদিকে। এবার আওলাদে রাসূল বলতেছেন, জুনাইদ কুস্তি লড়ার আগে 2টা কথা বলার সুযোগ দিবি? জুনাইদ বলেন, কি কথা বলবি? আয় আমার পাশে আয়। জুনাইদের কানে কানে যাইয়া বলে, জুনাইদ রে, যেই নবী না হইলে তুই হতি না, যেই নবী না হইলে কুল কায়নাতের কিছু হতো না। আমি সেই নবীর বংশধর, আমি আওলাদে রাসূল, মনের ব্যথা লইয়া কুস্তি লড়তে আইছি। আসলে পেটে ভাত নাই রে জুনাইদ, আমার ব্যথা কে শুনবে? আমার মাসুম নিষ্পাপ বাচ্চাগুলো
রাসূল না খাইয়া ঘুমায়, আমি মা বাবা হইয়া খানা মুখে দিতে পারি না, সেই লজ্জায় ঘর থেকে বেরিয়ে আসছি, ভাবলাম কুস্তি লড়ে জীবন দিয়ে দিব, যেহেতু বাচ্চাদের মুখে খানা দিতে পারি না। জুনাইদ তুমি কি পারবে আওলাদে রাসূলের সাথে নতি স্বীকার করে আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইয়া দিতে, আমার নবীর ভালোবাসার পরিচয় দিতে কি পারবে? জুনাইদ বলেন, এইভাবে যখন আওলাদে রাসূল আমার কানে কানে কথাগুলো বলতেছেন, এমন সময় শুনি মদিনার কামলেওয়ালা নবী আমারে ডাকতেছে। মদিনার কামলেওয়ালা নবী মদিনার থেকে ডাকে, জুনাইদ পারবি রে আমার ভালোবাসায় আমার আওলাদের মুখে হাসি ফুটাইতে? এমনি করে জুনাইদ দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। নবী পাওয়ার ভালোবাসা হলো ওলি, আল্লাহ পাওয়ার ভালোবাসার ট্রান্সমিটার হলো আমার নবী। নবীকে যদি ট্রান্সমিটার বানাইয়া আমার আল্লাহকে ডাক দিতে পারেন, ডাইরেক্ট ওলি হইয়া যাইতে পারবেন। এক একজন আল্লাহর ওলি হাসরের ময়দানে 40,000 মুরিদ ভক্তবৃন্দকে শাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি দেওয়া হবে। ডাকতেছে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, ডাকতেছে কি ডাক? এ লেফারি বাঁশি বাজাও। লেফারি বলেন, জুনাইদ গো তুমি কাঁদো কেন, কি কথা বলছে? লেফারি কি বলেছে তুই প্রশ্ন করিস না, বাঁশি বাজাও, আইন মতো বাঁশি বাজাও, খেলা শুরু হবে। জুনাইদ বলতেছেন বাঁশি বাজাও। লেফারি বলেন, না আমার কিছু বোঝা দরকার আছে। লেফারি দেরি করিস না রে, আমার মদিনার কামলেওয়ালা নবী ডাকতেছে। বাঁশি যখন বাজাইলো আওলাদের রাসূল নবীর আওলাদ আঙ্গুলটা যখন জুনাইদের গায়ে লাগাইলো, জুনাইদ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎ হয়ে জমিতে পড়ে গেছে। লোকেরা বলেন মানি না মানি না মানি না, দাও না গো আমার নবীর ভালোবাসা, যার উসিলায় এত কিছু পাইলা, এই নবীর ভালোবাসা দিতে কেন তোমাদের বেজাল হইয়া যায়? আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের নবীর প্রেমে বাস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে বাস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে। ঠকলো না জিতলো? আচ্ছা, কোন নবী রাসূল থেকে শুরু করে কোন ব্যক্তি ফেরেশতারা গোসল দিছে এমন কোন খবর পাইছেন আপনারা? কাকে দিছে? এই নবীর পাগল হানজালা শহীদ হলেন নাপাক শরীরে নবীর প্রেমে, মাথা পাল্টাইয়া দিছে আমার আল্লাহ। নাপাক শরীরে জমিনে পাড়া দিলে কবিরা গুনাহ হয়, ফেরেশতারা কই খোদা গো হানজালা যে দৌড় দিল কবিরা গুনাহ তো হবে। আমার আল্লাহ কয়, এই ফেরেশতারা কবিরা গুনাহ লেখার খাতা বন্ধ কর, আমার বন্ধুর প্রেমে হানজালা দৌড় দিয়েছে, আমি মাথা পাল্টাইয়া দিলাম। জোরে জোরে কোন সুবহান আল্লাহ। জিন্দাবাদ বলতেছিলাম, আমার আল্লাহ বলেন দে দে হানজালারে যাইতে দে। জমিনে যাইয়া হানজালা ডাকে, কই গো কে বলেছো আমার নবী? আমার নবী যদি না থাকে আমি কার জন্য বেঁচে থাকবো? যুদ্ধ শুরু হয়ে গেলে হানজালা শরীক হইয়া নিজের জীবন দিয়ে দেয়। এবার যুদ্ধ থেমে গেলে গোসল দেয় কাকে? আমরা যারা মরি গোসল দেয়, কিন্তু শহীদদেরকে গোসল দেওয়া যায় না। হানজালা শহীদ, হানজালার বিবি ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বিবিকে, আমার স্বামীকে কিন্তু আমি হানজালার বিবি, নতুন বিবি। ও আল্লাহর বন্ধু, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, আমার স্বামীকে কিন্তু গোসল দেবেন কেন? নাপাক ছিল। আমার নবী বলেন ঠিক আছে তালাশ করো, খুঁজে পায় না। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দেন। সাহাবীরা রে, না জানি আমার হানজালারে কাফেররা নিয়ে গেছে, না জানি অপমান করতেছে হানজালার দেহকে। এমনি সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশ আকাশের মধ্যে আছে। আমার নবী আশ্চর্য হয়ে যায়, বলো কি হানজালার লাশ আকাশে কিভাবে গেল? এবার বলতেছেন জিবরাইল, আপনি নবীর ভালোবাসায় হানজালা নাপাক শরীরে জীবন দিলে আমার আল্লাহ হানজালার এই কারবার দেখে সইতে পারে না গো আল্লাহর বন্ধু। আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে
হানজালার দেহ আকাশে উঠাইয়া এই দেশের পানি দিয়ে নয়, জান্নাতি পানি দিয়ে হানজালারে গোসল করাইয়া কিছুক্ষণের মধ্যে লাশ আপনার সামনে দিবে। রাসূল বলেন, বলতে বলতে দেখি হানজালার লাশ আমার সামনে হাজির হয়ে যায়। রাসূল বলেন, সাহাবীরা বলেন, আমার কাছে লাশ আসার পরেও দেখি হানজালার মাথার চুল থেকে এখনো ফোঁটা ফোঁটা পানি জমিনে পড়তেছে। হানজালা নবীর প্রেমে জীবন দিয়ে লাভ হলো না লস হলো? বলতেছিলাম নবী চিনো, নবী মানো, যার উসিলায় কুল কায়নাত। নবী মানা ছাড়া নামাজে যায়ও না, নামাজ কবুল হবে না। কেন সিস্টেম করেছে আল্লাহ, যেটা বলতেছিলাম। এই তো এসে গেছি সামনে। ভাই সাহেব, আপনাদের কষ্ট হইতেছে? ভালোবাসা দেয় হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পালোয়ান হইয়া। বাবা যুবকেরা গো, আসো না আমার নবীর ভালোবাসার সাগরে। জুনাইদ বাগদাদী বলেন, না না, এবার কি হবে আমি জানি। আঙ্গুলটা লাগাইলে আওলাদে রাসূল চিত হয়ে পড়ে গেলেন। লোকজন বলেন, মানি না, মানি না, এটা তো আমরা সহ্য করতে পারি না, মানতে পারি না, আবার লাগানো হোক। আওলাদে রাসূল বলতেছেন, হ্যাঁ জুনাইদ, জুনাইদ রে, পারবি নি আমার নবীর আওলাদকে খুশি করতে? জুনাইদ চিৎকার মেরে ডাকেন, হ্যাঁ আওলাদে রাসূল, তুমি ভয় পেও না, আমি সব বিলীন করে দিয়েছি নবীর প্রেমের সাগর। আবার আঙ্গুল লাগাইলে জুনাইদ ইয়া রাসূলুল্লাহ বলে পড়ে যায়। এইভাবে তিনবার যখন জুনাইদ জমিনে পড়ে গেল, ঘোষণা দেওয়া হলো জুনাইদকে পরাজয় করেছে আওলাদে রাসূল বিজয়ী হয়েছে। সমস্ত পৃথিবী যেন খুশি হয়ে যায়, পশু পাখিরা সব যেন খুশি হয়ে যায়। মদিনার কামলেওয়ালা নবী খুশি, সব খুশি হবে কিনা বলুন? জুনাইদ মাথার নিচে করে নিজের বাড়ির দিকে যাইতেছে। লোকেরা লজ্জা দিচ্ছে, জুনাইদ রে, বাদশার দরবারে আর যাইও না, মজার খানা আর পাবি না, মোটা অঙ্কের বেতন তোকে আর দিবে না, এই দরবারে গেলে তোকে আর থাকতে দিবে না। জুনাইদ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে, এরে উপস্থিত লোকেরা, ও আজকের এই খেলার মাঠের দর্শকেরা শোনো, আমি আর এই বাদশার দরবারে যাব না, আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। জুনাইদ বলেন, আমি আর এই বাদশার দরবারে চাই না, আমি রাহমাতাল লিল আলামিনের দরবারে রওনা হয়েছি। জুনাইদ বলেন, ওই দিন আর সারাদিন আমি আর কোনো কিছু খাইতে পারি না, মনে শান্তি, খালি আমার কান্না আসে। কোন সময় দেখবো মন ভরে শাহে মদিনা। রাত্রে আসরের নামাজ পড়ে জুনাইদ ঘুমের ঘরে ঘুমিয়ে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে দুইটা চোখ ঘুমের ঘরে চলে গেলে জুনাইদ বলেন, একটু পরে দেখি উম্মতের কান্ডারি নবী আমি জুনাইদের ঘরে হাজির হয়ে আসা। আল্লাহু আকবার। জিন্দাবাদ। বলতেছিলাম জুনাইদ বলেন, আমি দেখি আমার ঘরটা যেন পূর্ণিমার চাঁদের মতো একটা চাঁদ আইসা ঢুকে গেছে, আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। ছিলাম ঘুমের মধ্যে স্বপ্নের মতো, এখন আমি বাস্তবে রূপ পেয়ে গেলাম। আমি সজাগ হয়ে দেখি আমার নবী আমার মাথার পাশে দাঁড়াইয়া ডাকতেছে, জুনাইদ আরে আয় আমার মুখে। ও চট্টগ্রামের নবীরা শেখেরা, নবী পাগল হও না, তোমাকে বুকে লইয়া বলছি রাতের ফুল পার হওয়ার জন্য আমার নবী মদিনার জমিনে শুইয়া রইছে। জুনাইদ আয় আয় রে জুনাইদ, আমার আওলাদের মুখে হাসি ফুটাইলি, আমি নবী তোর জন্য খুশি হয়ে গেলাম। এবার আমার নবী একটা পাগড়ি মুবারক জুনাইদের মাথার মধ্যে বাঁধতেছে। আল্লাহু আকবার। মাথার মধ্যে পাগড়ি লাগাইয়া আমার নবী ঘোষণা দিলেন, জুনাইদ রে, আজ থেকে তুই পালোয়ান জুনাইদ নয়, আজ থেকে তুই সকল আউলিয়াদের মাথার তাজ, তাজুল আউলিয়া জুনাইদ। নবী গো তোমার ভালোবাসায় অলি হওয়া যায়, বলুন নবী গো তোমার ভালোবাসায় অলি হওয়া। নবীর মহব্বত দিয়ে মাওলার সাথে যোগাযোগ করেছে জুনাইদ, নবীর মহব্বত দিয়ে মাওলার সাথে সম্পর্ক করেছে জুনাইদ। জুনাইদের ক্ষমতা কত হয়েছে আসুন আলোচনায় যাই। কষ্ট হইতেছে আপনাদের? এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাদানা বিয়ানা
মাওলানা মোহাম্মদ নবিয়ানা মাওলানা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা হায়রে দন যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা হায়রে দন হইতাম দনি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী লানা মুহাম্মাদ নবিয়ানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু বলুন নবীর ভালোবাসা দিয়া জুনাইদের লাভ হয়েছে না লস হয়েছে? জুনাইদ কি দুনিয়া নিল না আমার নবীরে নিল? দুনিয়ার বিজয় নিল না আখিরাতের বিজয় নিল? দুনিয়ার বিজয়ের মালা নিল না নবীর ভালোবাসার মালা বলল? আমার আল্লাহ সিস্টেমটাই করেছে এইটা লাগা। আজকে বাংলাদেশের মানুষ এইভাবে নবীর ভালোবাসা দেয়, চট্টগ্রামে বেশি আলহামদুলিল্লাহ। এই জন্য চট্টগ্রামের শান্তি অন্য এলাকার চেয়ে বেশি না কম? আমরা তো পত্রিকায় দেখি অন্য কত যে সন্ত্রাসী কত কিছু, কিন্তু চট্টগ্রামের এমন কোন বিশেষ অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাই না। তারপরে কিছুদিন আগে একটা ভূমিকম্পে জলোচ্ছ্বাসে লক্ষ লক্ষ লোক মারা যায় না এশিয়ার মধ্যে? আমি বুজুর্গানে দিনটি বললাম, হুজুর যে আমাদের দেশটা তো সাগরের কিনারে, কিন্তু চট্টগ্রাম এলাকায় তো এরকম কোন ক্ষতি, একটা ক্ষতিও হয় না, ব্যাপারটা কি? বুজুর্গানে দিন বলেন, বাবা এই এলাকার লোকেরা যুবকেরা এখনো আমার নবীরে ভালোবাসে। এবং এই জমিনের মধ্যে শত শত নবীর প্রেমিক আল্লাহর ওলিরা ঘুমিয়ে রয়েছে। এই খাতিরে এই দেশে বিপদ হয় নাই। কেন হবে? নবীর ভালোবাসায় বিপদ থাকে না, বিপদ দূর হয়ে যায়। নবীর ভালোবাসায় অশান্তি থাকে না, শান্তি হয়ে যায়। নবীর ভালোবাসায় ইয়াসরিব থাকে না, মদিনা হয়ে যায়। কিভাবে মদিনা হয়? নাম তো ছিল ইয়াসরিব, বালুর দেশ, পাথরের দেশ। নিজের চোখে দেখে আসছি, ফল ফলাদি নাই, ফসলাদি নাই, গাছ গাছরা নাই, কি হবে? কিন্তু সোনার নবী, দয়ার নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় যায়, মক্কার মানুষ ভালোবাসা দেয় না। আমার নবী বুক ভর্তি ব্যথা, চোখ ভর্তি পানি লইয়া যখন মদিনার সীমানার কাছাকাছি চলে গেল, এটা ইতিহাস সাক্ষী দেয়, নবীর হাদিস শরীফ সাক্ষী দেয়, মদিনার ইতিহাস, মদিনার মানুষের জীবনী সাক্ষী দেয়। নবী আসবে খবর পাইয়া গো, মদিনার বুড়া যুবক যা আছে সব যাইয়া একবারে মদিনার সীমানায় দাঁড়াইয়া রইছে। কোন সময় আবে রে মদিনার কামলেওয়ালা নবী? এমনকি পর্দার আড়ালের মা বোনেরা পর্যন্ত রান্না বাড়া বন্ধ করে দিয়ে ঘরের কোনায় কোনায় দাঁড়াইয়া রইছে। হযরত আবু আইয়ুব আনসারীর বিবি, গরিবের বিবি বলে মনকে বড় দুর্ভিক্ষার দিতেছে। আবু আইয়ুব আনসারীর বিবি রে, এত গরিব হইলি নবীরে তো বাড়িতে আনতে পারবি না, নবী তো বড় লোকের বাড়িতে চলে যাবে, কারণ তারা তো নবীরে বেশি ভালোবাসা দিবে। আমি কি দিয়ে ভালোবাসা দিব? আমার তো ভালো একটা বিছানাও নাই, আমার তো ভালো একটা ঘরও নাই, আমি তো ভালো খাবারও নবীকে দিতে পারবো না। আবু আইয়ুব আনসারীর বিবি শুধু মন ভরে কান্না ছাড়া আর কিছুই নাই। আবু আইয়ুব আনসারীর বিবি খালি কান্দে। ও চট্টগ্রামের মা বোনেরা, দাও না আমার নবীর ভালোবাসা গো। আমার নবীজি তোমার জন্য মদিনায় শুয়ে শুয়ে 24টা ঘন্টায় উম্মতি বলে কাঁদে। আবু আইয়ুব আনসারীর বিবি বাড়িঘর পরিষ্কার করে, রাস্তাটা ঝাড়ু দিয়া কাঁদে, আমি যেই জায়গা পরিষ্কার করেছি তোমার বন্ধুরে একটা কদম লাগাইয়া নিও, আমি যেন হাসরের দিন বলতে পারি আল্লাহর বন্ধু আমার পরিষ্কার করা জায়গাটার মধ্যে একটা কদম মোবারক লেগেছে, তোমার বন্ধুর পাও মোবারক
মোবারকের সাথে যদি আমার বাড়ির একটা দুলা কলা সম্পর্ক হয়, একে উজিলা করে তুমি আমারে মাফ করে দিও। আবু আইয়ুব আনসারীর বিবি কান্দে, মদিনার সকল মহিলারা ঘরের কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, তাকায়া আছে, অপেক্ষায় আছে কোন সময় আসবে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মক্কা থেকে মদিনায় আসতেছে, আমরা নবীকে ভালোবাসা দেব। এবার যুবকেরা দাঁড়িয়ে আছে, বুড়া বুড়া মুরব্বী বাবারা পর্যন্ত দাঁড়িয়ে আছে, সম্পদশালী লোকেরা দাঁড়িয়ে আছে, আমার সকল সম্পদ আল্লাহর নবীর জন্য দান করে দিল। যার 5টা ছেলে ছিল বাবা দাঁড়িয়ে আছে, আমার 5টা ছেলে আমি রাসূলকে দান করে দেব। আজকে কারা এই মাহফিলের আয়োজন করেছো? আমার নবীর পক্ষে টাকা পয়সা খরচ কারা করেছো? তোমার জীবন ধন্য হয়ে যা। এভাবে দাঁড়িয়ে আছে, কচি কচি বাচ্চারা জিজ্ঞেস করেন, ছোট ছোট বাচ্চারা জিজ্ঞেস করেন, আম্মু লোকেরা কেন দাঁড়িয়ে আছে? মা বুঝাইতেছে, বাবারা রে খবর কি রাখো না, মক্কার পূর্ণিমার চাঁদ, মক্কার সূর্য আজকে মদিনায় উদিত হবে। বাচ্চারা বলেন তাই নাকি মা? মেয়ে ছোট ছোট মেয়েগুলি বলেন তাই নাকি মা? ছোট ছোট ছেলেরা বলেন তাই নাকি মা?